এখনও এক্সট্রা টপ লাগানো হয়নি, একটা বিমেও এক্সট্রা টপ এখনও লাগানো হয়নি। এই সাইডটা এক্সট্রা টপ বাঁধা হচ্ছে। তো এক্সট্রা টপ যখন লাগানো হবে তখন হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিও দেখেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের 0182 জনাব শাহিনুর সাহেবের মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার রাজানগর ইউনিয়নের অন্তর্গত খালপাড়া এলাকায় যে তিনতলা বিল্ডিংটি হচ্ছে, তার গ্রেড বিমের যে কার্যক্রম, তার পূর্ববর্তী সময় আমরা রেইনফোর্সমেন্টের যে বাইন্ডিং সেটি পর্যবেক্ষণের জন্য আসা। তো এখানে একটা বিষয় শেয়ার করা দরকার আপনাদের, যারা বিল্ডিং করেন তারা ঢালাইয়ের দিন, অর্থাৎ যেদিন গ্রেড বিম আপনার ঢালাই হয় সেদিন হচ্ছে আপনার প্রকৌশলী বা প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে ডাক দেন। তো তখন আসার পরে আমাদের আসলে হাত পা বাঁধা থাকে, কিছুই করার থাকে না। তো এই জায়গায় কিছু বিষয় লক্ষণীয়, যারা কাজ করবেন তারা রেইনফোর্সমেন্ট বাইন্ডিংয়ের পরে এই বিমটা নিচে ছাড়ার আগে আপনি অবশ্যই আপনার যে ডিজাইন ইঞ্জিনিয়ার আছে বা সাইড ইঞ্জিনিয়ার আছে তাদেরকে দিয়ে এটার বাইন্ডিং ঠিক আছে কিনা সেটা চেক করে তারপরে ফর্মওয়ার্ক করবেন এবং ঢালাই দিবেন। ঢালাইয়ের দিন যতটা প্রয়োজন তার চেয়ে অতীব জরুরি বা বেশি প্রয়োজন হচ্ছে রেইনফোর্সমেন্ট বাইন্ডিংয়ের পরে। রেইনফোর্সমেন্ট বাইন্ডিংয়ে আমরা যে জিনিসটি এখানে লক্ষ্য করলাম এসে, যে এই জায়গায় দুইটি রিং দরকার, একটি রিং দেওয়া আছে বা স্টিরাপ আছে, যে স্টিরাপটি দুইটি হবে এখানে। ডিজাইন অনুসারে এখানে দুইটা হওয়ার কথা। আর এই পাশে হচ্ছে স্পেসিংগুলো কলমের গোড়া থেকে L/3-তে স্পেসিং হবে এখানে 5 ইঞ্চি আর মাঝে হবে 7 ইঞ্চি। পরবর্তীতে এই জায়গায় জয়েন্ট পয়েন্টে আসার পরে আপনার রিংয়ের ঘনত্ব বেড়ে যাবে, এটা স্বাভাবিক। আর এর পাশ থেকে এখানে যেহেতু সেকেন্ডারি বিম হয়েছে, সেকেন্ডারি বিমের পজিশন কোন জায়গায় আছে ডিজাইন অনুসারে সেটা চেক করতে হবে। এবং এই যে মাথায় যে রডটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। এই ডেভেলপমেন্ট লেন্থটা অনেক সময় দেখা যায় স্ল্যাবের সাথে কন্টিনিউ করে বের করে দেন। এটা অবশ্যই ডেভেলপমেন্ট লেন্থ যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেন্থ এইভাবেই দিতে হবে, কন্টিনিউ করার কোনো সুযোগ নেই, যদিও ক্যান্টিলিভার স্ল্যাব হয়। এইভাবে প্রত্যেকটা বিমের পজিশন A to Z সবগুলো ঠিক আছে কিনা সেটা যখন কনফার্ম হবে তখন হচ্ছে বিমটা উনি ছাড়তে পারবে ডিজাইন অনুসারে। যেমন এখানে কিন্তু এখনও এক্সট্রা টপ লাগানো হয়নি, একটা বিমেও এক্সট্রা টপ এখনও লাগানো হয়নি। এই সাইডটা এক্সট্রা টপ বাঁধা হচ্ছে। তো এক্সট্রা টপ যখন লাগানো হবে তখন হচ্ছে পরিপূর্ণ বিমের বাইন্ডিং কমপ্লিট হবে। এখানে এক্সট্রা টপের যে জায়গাটা সেটার ব্যাপারেও কিছু কথা থাকে, সেটা হচ্ছে যে এই যেখানে এক্সট্রা টপ বাঁধা আছে আমি দেখতে পাচ্ছি, তো এই জায়গায় আমরা L/3-তে যদি হিসাব করি, L/3-তে এখান থেকে এক্সট্রা টপটা এই পর্যন্ত আসছে, ওইখান থেকে ওই পর্যন্ত আসছে L/3-তে। তো এরপরে নিচে যেহেতু ডাইরেক্ট রড অ্যাক্সিসের ঠিক মাঝামাঝি জায়গায় আমাদের এক্সট্রা টপের পজিশন হবে। তো এই জায়গায় যে ভুলটা হয়, বিমের যে ডেপথ, এই ডেপথটা কম বেশি হওয়ার পরেও এক্সট্রা টপ একই জায়গায় লাগায় ফেলে। এটাতে যেটা হবে যে আপনার ডিজাইন অনুসারে বিমটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না, ফাংশন করবে না। তো এর জন্য আপনাকে নিউট্রাল অ্যাক্সিস বের করে নিতে হবে যে বিমের নিউট্রাল অ্যাক্সিসটা কোন জায়গায় আছে এবং সেটার হাফ পজিশনে আপনাকে এটাকে ইনস্টল করা লাগবে। তো এই হলো এই বিমের রেইনফোর্সমেন্টের কিছু ক্ষুদ্র বিষয়। মাইনর বিষয় হলো এগুলো পরবর্তীতে বড় ধরনের ভোগান্তির শিকার করে যখন আপনার এটা প্রাকৃতিক কোনো দুর্যোগের সম্মুখীন হয়, বিশেষ করে ভূমিকম্পর সময় যায়। তো আপনারা যারা কাজ করেন তারা একটু খেয়াল রাখবেন যে বিম ঢালাইয়ের পূর্বে রেইনফোর্সমেন্টের যত বাইন্ডিং আছে এগুলো আপনি চেক করিয়ে তারপরে বিমটাকে ছাড়বেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।